ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। আলোচনা চললেও একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী হলে তারা সমঝোতায় প্রস্তুত। তবে ওয়াশিংটন বলছে আলোচনার অগ্রগতি আটকে রেখেছে তেহরানই। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল। কিন্তু 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করেন এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। বর্তমানে আবারও আলোচনা শুরু হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভাঞ্চি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তরিক হলে সমঝোতায় পৌঁছানো সম্ভব। একই সঙ্গে তেহরান চায় এমন একটি চুক্তি যা দুই দেশের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। তেল, গ্যাস খাত, খনিতে বিনিয়োগ এবং উড়োজাহাজ ক্রয়ের মতো বিষয় আলোচনার অন্তর্ভুক্ত করার কথা বলছে ইরান। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে প্রয়োজন হলে বিকল্প পথও খোলা রয়েছে। এদিকে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক উপস্থিতি জোরদার করেছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন ও অতিরিক্ত সেনা পাঠানোকে তেহরান সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দেশটিতে যে কোনো হামলা পুরোপুরি যুদ্ধ হিসেবে গণ্য হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর জবাবি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই টানাপোড়েনের মূল কারণ কেবল পারমাণবিক কর্মসূচি নয়, বরং নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থ বড় ভূমিকা রাখছে। ফলে আলোচনায় সফল না হলে পরিস্থিতি নতুন করে সামরিক উত্তেজনার দিকে যেতে পারে। কূটনীতি না সংঘাত, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যাবে এখন তা নির্ভর করছে আসন্ন আলোচনার ফলাফলের উপর। ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।